হঠাৎ করে এটা আমাদের সাথে কি হয়ে গেল? ঠিক মুভি দেখার টাইমে এত পরিমাণে বৃষ্টি চলে আসলো, তার আগে কিন্তু ঠিকই ছিল। তো যাই হোক, আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। যেহেতু টিকিটটা আমাদের আগে কাটা হয়ে গেছিলো, রেনকোট পরে ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা কিন্তু মুভিটা দেখবই, স্ত্রী টু দেখতেই হবে। তো ৭ সমুদ্র পার করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ আমরা বাঙালি বস, আমরা সব পারি। বাঙালিরা কিন্তু অল্পতে একদমই হার মানে না। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। হলে আমরা পৌঁছে গেছি। তো এরপরে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তো আমরা পুরো ভিজে গেছিলাম। তো যে যার রুমাল বার করে মাথা টাথা মুছে নিচ্ছিলাম, আর অনেক কিছু সাথে করে নিয়েও এসেছি প্রোটেকশন। তো যাই হোক, লিফটে উঠে পড়েছি। এবার আমরা চলে গেলাম হলে। তো হলের ভিতরে গিয়ে আমি চুলটা একটু ছেড়ে দিলাম, কারণ চুলটা আমার ভিজে গেছে, শোকানোর জন্য। তো মুভি কিন্তু স্টার্ট হয়ে গেছিলো। এটা কিছু করার নেই, কিছুটা হয়ে গেছিলো, আমাদের কপালে ওটা ছিল না। তারপর একটু পপকর্ন নিয়ে নিলাম, আর নিজেদেরকেও একটু দেখিয়ে দিলাম। মুভিটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপর কিন্তু আমি একটু ঢং করতে করতে নিচে নামছিলাম। তো যাই হোক, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে, না হলে কিন্তু আমি ভিডিওটা করতামই না। দারুণ দারুণ তো আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। দোকান থেকে বেরিয়ে পড়েছি। এখন দেখো, একটা ফোঁটা বৃষ্টি নেই, কিচ্ছু নেই, মনেই হচ্ছে না যতটা বৃষ্টি হয়েছিল বা কিছু। তো কি বলবো, সবটাই কপাল। আমরা বোম্বে বিরিয়ানিতে চলে এসেছি। এখানে কিন্তু খাবো না ঠিক করলাম, কারণ এখানে আমার অতটা একটা ভালো লাগে না। তো যাই হোক, আমরা ঠিক করলাম ব্যারাকপুর যাব। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কিন্তু আমরা একটা কসমেটিকের দোকানে ঢুকে গেলাম, কারণ আমরা লিপস্টিক কিনবো। কারণ বিরিয়ানি খাওয়ার পর যদি লিপস্টিক উঠে যায়, তো সেটা আমরা পরবো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমরা ট্রেনে করেই যাব। তো প্ল্যাটফর্মে নেমে পড়েছি, এবার হাঁটতে হবে। তো হাঁটছি। তো দাদা বৌদিতে চলে এসেছি। আসার পর কিন্তু এখানে লম্বা লাইন, সেখানে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে। তো দাঁড়িয়ে পড়েছি, কি আর করার, প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ প্রচণ্ড ধকলও গেছে আমাদের উপর থেকে। অনেকটা লাইন দেওয়ার পর আমরা কিন্তু লিফটে উঠে পড়েছি, কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছে। এখন শুধু খাবো, আর কোনো কথা হবে না। তো এখানটাতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ টেবিলটা পরিষ্কার করা হচ্ছিল। তো ভিউটা খুব সুন্দর লাগছিল। তো কি আর করব, যতক্ষণ টেবিলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ একটু ভিডিওই করে নিই। তো বসে পড়েছি আমরা। তো এখানে কিন্তু ফিশ ফিঙ্গার চলে আসছে, আর এই ফিশ ফিঙ্গারটা কিন্তু খুবই টেস্টি ছিল। কি বলবো তোমাদেরকে, মাছটা দেখতেই পাচ্ছ কতটা টাটকা ফ্রেশ, আর খুব টেস্টি ছিল। আমার তো খুব ভালোই লেগেছে। তো এখানে কিন্তু মকটেল চলে এসছে, মকটেলটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। তো যাই হোক, আমি একটু খেয়ে দেখছিলাম। তো দেখলাম যে খুব সুন্দর, আর এটা খুব ঠান্ডা ছিল, ওর জন্য আর খেলাম না বেশি। কারণ তারপর চলে আসলো বাটার নান আর মটন কিমা। মটন কিমাটা কিন্তু খুব টেস্টি ছিল, দারুণ হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, যেহেতু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি কিন্তু খাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে নিলাম। আর দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, আর আমি ওটাই দেখাচ্ছিলাম। তারপরে বলছিলাম যে আমি কি ফুড ব্লগার, যে এইভাবে আমি দেখাবো। তারপরে চলে এসছে বিরিয়ানি। তো এটাতে একটা ব্যাপার হয়ে গেছে, কারণ আমাদের চোখের খিদে পেয়েছিল খুব, আমরা অনেকটা পরিমাণে অর্ডার করে ফেলেছিলাম। আর তোমাদেরকে কি বলবো, দাদা বৌদির কিন্তু বিরিয়ানিটা আগের মতো না, সেই স্বাদটা নেই, একদমই পাল্টে গেছে স্বাদটা। আমার তো ফালতু লেগেছে। আর আমরা ভেবেছিলাম, আমরা 5 বছর আগে 6 বছর আগেও খেয়েছিলাম, সেই স্বাদটা খুব সুন্দর ছিল। তো সেই স্বাদটা একদমই ছিল না, যার জন্য আমরা তেমন একটা খেতে পারিনি, আমাদের পার্সেল করে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল।
আগেও যখন আমি এখানে গেছিলাম তখন কিন্তু আমি ভিডিও বানাতাম না। আমি কিন্তু এখানে খেতে খেতে ওই কথাটাই বলছিলাম যে এমা স্বাদটা এরকম কেন, সেই স্বাদটা তো নেই। লাস্টে কিন্তু আমরা একটু নড়েল গুড়ের আইসক্রিম নিয়ে নিলাম। তো এটা খাওয়ার পর ওখান থেকে আমরা রিটার্ন চলে আসলাম। এবার আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা বাই বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স, বাই বাই। ভালো, ঠিক আছে চলো।